ছেলেকে বাঁচাতে হলে আপনার সামনে পড়ে থাকা শঙ্কর ঘোষকে যে কোনোভাবেই বাঁচানো যাবে না। আমাকে আমাকে আমার ছেলেকে বাঁচাতেই হবে, আমার ছেলেকে বাঁচাতেই হবে যেভাবেই হোক। পেশেন্টের পালস রেট লো আছে, অনেক ব্লাড লস হয়ে গেছে, এক্ষুনি ব্লাডের দরকার। তুমি 2 ইউনিট ব্লাডের অ্যারেঞ্জ করো, যাও। এই দুটো ইঞ্জেকশন ইমিডিয়েট নিয়ে এসো, যাও। হ্যাঁ হ্যাঁ, হ্যালো হ্যালো ডাক্তারবাবু, আমি প্রভাকর বলছি। শঙ্কর ঘোষ যেন না বাঁচে, শঙ্কর ঘোষ বাঁচলে আপনার ছেলে বাঁচবে না। না 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 না, শঙ্কর ঘোষ বাঁচবে না, শঙ্কর ঘোষ মরে যাবে। কিন্তু আমার ছেলেকে করবেন না, শঙ্কর ঘোষকে আমি বাঁচাবো না, আমি মেরে ফেলবো। গুড, আমি এটাই অ্যাসিওর করতে চাইছিলাম। থ্যাঙ্কস। ঝিলমিল, এভাবে বসে আছিস কেন? ঘুম আসছে না? চ শুবি, চ। মেজো বউ কি কালকেও আসবে না ঠাম্মি? কাল পরশু ঠিক চলে আসবে। আরে ঝিলমিল, তোর মাথা থেকে ওই দুঃস্বপ্নটা কিছুতেই যাচ্ছে না, তাই না? দুশ্চিন্তা যে আমার হচ্ছে না তা নয়, কিন্তু আমি জানি আমি ওদের হাতে যে ডোর বেঁধে দিয়েছি, যতক্ষণ ওই ডোর ওদের হাতে আছে কোনো বিপদ ওদের ছুঁতে পারবে না। ওটা ওদের রক্ষা কবচ। আমি শঙ্করের হাতে এই ডোরটা একবার বেঁধে দিন না প্লিজ। আপনি এখানে কি করছেন? আমাকে একবার এই ডোরটা বাঁধতে দিন প্লিজ, এই ডোরটা ওর হাতে থাকলে না। না না, এইসব এখানে বাঁধা যাবে না, আপনি যান এখান থেকে। নার্স, নার্স প্লিজ ডক্টর একবার দিন না আমাকে বাঁধতে। দেখুন, আপনি যদি ঠিকমতো অপারেশন করতে না দেন তাহলে কিন্তু। না না না, শঙ্করের কিচ্ছু হবে না, আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি। নার্স নিয়ে যাও। হবে না তোমার শঙ্কর, হবে না তোমার শঙ্কর, কিচ্ছু হবে না, আমি আছি। না না না, শঙ্কর ঘোষকে কিছুতেই বাঁচতে দেওয়া যাবে না, মেরে ফেলতে হবে যাই হোক। কিন্তু কিভাবে, যেভাবে হোক মিসেস ঘোষকে আটকাতে হবে, নাহলে আমার ছেলেটাকে মেরে ফেলবে। কিভাবে কিভাবে? হ্যাঁ, একটাই পথ আছে, একটাই পথ আছে। দিল না, ডোরটা বাঁধতে দিল না শঙ্করের হাতে। তুমি জানো কনিষ্কর, আমি বারবার বললাম কিন্তু দিল না আমাকে ডোরটা বাঁধতে শঙ্করের হাতে। আন্টি বারবার বলেছিল ইসমাত মেয়ে, এই ডোরটা যেন তোমাদের হাত থেকে কখনো না খোলে, এটা ঠাকুরের আশীর্বাদই। তারপর তারপর শঙ্করের হাত থেকে এটা ছিঁড়ে গেল আর শঙ্করের গুলি লাগলো। মেজ বৌদি, তুমি একটু শান্ত হও মেজ বৌদি, এর থেকে অনেক বড় বিপদ তুমি জীবনে সামলেছো মেজ বৌদি। না 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 না, এর থেকে বড় বিপদ কোনোদিনও
কোনোদিন আমার জীবনে আসেনি কনিষ্কর। আমি একা বিপদে থাকা একরকম, তোমার শঙ্করের এরকম অবস্থা আলাদা আলাদা। কেন বলো তো, কেন বলো তো? গুলিটা শঙ্করের লাগলো, আমার কেন লাগলো না? আমার কেন লাগলো না? যে আমার শঙ্করের এরকম অবস্থা করেছে তাকে আমি ছাড়বো না, শেষ করে দেব, শেষ করে দেব। ডক্টর, 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 শঙ্কর কেমন আছে? শঙ্কর ঠিক হয়ে গেছে না? ডক্টর, পেশেন্ট কেমন আছে? কি হলো? কিছু বলছে না কেন? শঙ্কর কেমন আছে? I am sorry. He is no more. আপনি এখন বডির কাছে যেতে পারবেন। না, 4 ঘন্টা আগে আপনারা যেতে পারেন না। প্লিজ একটু দেখুন। আমাকে যেতে দাও শঙ্কর। দেখি দেখি পেশেন্ট কোথায় গেল? পেশেন্ট কোথায় গেল? হ্যালো হ্যালো ডাক্তারবাবু, কাজ হয়ে গেছে? আমি না, কি বলেন আমি কিছু শুনতে পেলাম না। কাজ হয়ে গেছে? শঙ্কর ঘোষ কি মারা গেছে? আমি এইমাত্র মিসেস ঘোষকে শঙ্করবাবুর মারা যাওয়ার মিথ্যে খবরটা দিয়ে এলাম, কিন্তু তারপর ওটিতে ঢুকেই দেখি পেশেন্ট নেই। কি বলছেন? কি পেশেন্ট নেই মানে? একটা গুলি খাওয়া পেশেন্ট নিজের থেকে হসপিটাল থেকে হাওয়া হয়ে গেল। ও তো জ্ঞানী ছিল না, ও তো নিজে নিজে যেতে পারে না। এই ডাক্তারবাবু, আমার সঙ্গে না একদম চালাকি করার চেষ্টা করবেন না। যেভাবেই হোক শঙ্কর ঘোষকে খুঁজে বার করার চেষ্টা করুন, না হলে আপনি কিন্তু আপনার ছেলেকে দেখতে পাবেন না, পাবেন না দেখতে। শঙ্করের তো জ্ঞানই ছিল না, ও তো একা একা কোথাও যেতে পারবে না। নিশ্চয়ই কেউ নিয়ে গেছে, কেউ একটা নিয়ে। কে সে? কে শঙ্করকে সাহায্য করছে? কে শঙ্করকে নিয়ে গেল? ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও বলছি। আমি শঙ্করের কাছে যাব, আমি শঙ্করের কাছে যাব। শঙ্কর মরেনি, আমি তোমাদের বিশ্বাস করি না। শঙ্কর মরেনি। যেতে দিন আমাকে, যেতে দিন শঙ্করের কাছে, যেতে দিন। কতবার বলেছিলাম, কতবার বলেছিলাম আমাকে শঙ্করের কাছে থাকতে দিতে? কতবার বলেছিলাম? আপনি আমাকে এই ডরটার হাতে বাঁধতে দিলেন না, দিলেন না আমাকে বাঁধতে। বারবার বলেছিলাম, বারবার বলেছিলাম আমাকে শঙ্করের কাছে থাকতে দিতে, কেন দিলেন না থাকতে? এটা কি করে সম্ভব হলো? আপনাদের কিন্তু এর জন্য জবাবদিহি করতে হবে। বারবার বলেছিলাম, বারবার বলেছিলাম তো আমাকে থাকতে দিতে শঙ্করের কাছে, বলেছিলাম তো। কেন থাকতে দিলেন না? আপনি তো আমাকে বলেছিলেন, আপনি তো আমাকে বলেছিলেন, আপনি তো আমাকে বললেন আপনি শঙ্করের গুলিটা বার করছেন। আপনি তো আমাকে একবারের জন্য বলেননি যে ওর এতটা সিরিয়াস কন্ডিশন। এখন এসে বলছেন শঙ্কর মারা গেছে। আমি আপনাকে বিশ্বাস করি না, আমি আপনাকে বিশ্বাস করি না। যেতে দিন আমাকে, আমাকে শঙ্করের কাছে যেতে দিন। আমি শঙ্করের কাছে যাব। প্লিজ আপনি একটু এদিকে আসুন, প্লিজ। আমি শঙ্করের কাছে যাব, ছাড়ো আমাকে, ছাড়ো বলছি। প্লিজ ওনাকে একটু বোঝাবার চেষ্টা করুন। ওনার যা মেন্টাল কন্ডিশন উনি তো বুঝতেই চাইছেন না। বাট ফর্মালিটিস অনুযায়ী 4 ঘন্টার আগে আমরা তো এটা ডিক্লেয়ার করতে পারি না যে পেশেন্ট মারা গেছে। তার জন্য অ্যাটলিস্ট আমাদের টাইমটা তো দেবেন।
তারপর আমরা বডিটা আপনার হাতে তুলে দেবো। তারও একটা সময় লাগবে, প্লিজ বুঝুন। আপনি তো নিজে পুলিশে আছেন, আপনি তো জানেন এই সব কেসে বডি পেতে কতটা সময় লাগে। প্লিজ প্লিজ ওনাকে বোঝান, প্লিজ। দেখো না, তোমার কাছে আমায় যেতে দিচ্ছে না, কেউ আমায় যেতে দিচ্ছে না তোমার কাছে। এটা ওরা ঠিক করছে না, বলো। মেজ বৌদি, তুমি একটু শান্ত হও। 4 ঘন্টার আগে মেজদার কাছে তোমাকে ওরা যেতে দেবে না। তুমি একটু শান্ত হও মেজ বৌদি। তুমি এইভাবে ভেঙে পড়লে বাড়িতে মামা মামি কে সামলাবে মেজ বৌদি? বাড়িতে কে বাড়িতে যাবে? আমি শঙ্করের কাছে টাকা না করে কোথাও যাবো না। শঙ্করের কাছে যাবো, আমি শঙ্করের কাছে যাবো। এরা সবাই মিথ্যা কথা বলছে, আমি এদের কাউকে বিশ্বাস করি না। শঙ্কর আমাকে ছেড়ে কোথাও যেতে পারে না। শঙ্কর আমার কাছে আছে, আমি শঙ্করের কাছে যাবো। ছাড়ো আমাকে। মেজ বৌদি, আমি বাড়ি যেতে পারবো না। আমি মামা মামিকে ফেস করতে পারবো না। এই খবরটা আমি মামা মামিকে দিতে পারবো না মেজ বৌদি। প্লিজ তুমি বাড়ি চলো, তুমি বাড়ি চলো মেজ বৌদি। ছাড়ো না আমাকে, যেতে দাও না।